আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। ইরানের জন্য এটা হয়তো খারাপ খবর। এটা এমন একটা খারাপ খবর যে ইরানের জন্য তো খারাপ, যুক্তরাষ্ট্রের জন্য ভালো কিছু নয়। কি সেটি? সেটি হলো যে যুক্তরাষ্ট্রের রণতরী আব্রাহাম লিঙ্কন ধেয়ে আসছে ইরানের দিকে। এটি এখন মারাক্কা প্রণালী পার হয়েছে। মারাক্কা প্রণালী হলো দক্ষিণ চীন সাগর এবং ভারত সাগরের সংযোগস্থল। এটি ভারত সাগরে এসে পড়েছে। তারপরেই সেটি পারস্য উপসাগরের দিকে যেতে পারে। যেতে পারে কথাটি বলছি কারণ হলো যে যুক্তরাষ্ট্র এখনো পরিষ্কার করে ঘোষণা দেয়নি যে তারা তাদের এই যুদ্ধ বিমানবাহী রণতরীটি মধ্যপ্রাচ্যের দিকে নিয়ে যাচ্ছে বা ইরানকে টার্গেট করে নিয়ে যাচ্ছে, এমন কোনো অফিসিয়াল কথাবার্তা নেই। কিন্তু এই যে চীন সাগর থেকে যখনই আব্রাহাম লিঙ্কনকে নাড়ানো শুরু হয়েছে এবং এর গতিপথ বিশ্লেষণ করে অনেকেই বলছেন যে এটি ইরানের জন্য ভালো খবর নয়। কারণ যুক্তরাষ্ট্র যখনই কোথাও সামরিক শক্তি দেখাতে চায় তখন এই রণতরীটি সেখানে নিয়ে যায়। এটি পারমাণবিক শক্তি চালিত একটা রণতরী। এর ভিতরে দুটো পারমাণবিক রিঅ্যাক্টর রয়েছে, মানে নিজেই নিজের জ্বালানি তৈরি করতে পারে। এটি বাইরের ফুয়েল ছাড়া নিজেই এই পারমাণবিক শক্তি দিয়ে বছরের পর বছর ধরে চলতে পারে। এতে একসঙ্গে 70 থেকে 90টি যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার ল্যান্ড করতে পারে, বহন করতে পারে। এখানে 5,000-এর মতো সেনা, বৈমানিক, পাইলট তারা একসঙ্গে মোতায়েন থাকেন বলে জানা যাচ্ছে। সুতরাং এটি শুধুমাত্রই একটা রণতরী নয়, শুধুমাত্রই একটা জাহাজ নয়। এটিকে আপনি একটা মোটামুটি ভাবে মিনি ক্যান্টনমেন্ট বলতে পারেন, যে যেখানে একটা আক্রমণ করার জন্য, স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করার জন্য এটি যুক্তরাষ্ট্রের একটা ভয়াবহ রণতরী হিসেবেই অনেকে বলে থাকেন। এর আগেও বিভিন্ন সময়ে এটি ইরান ক্রাইসিসে, আফগানিস্তান ক্রাইসিস, ইরাকের সঙ্গে যেই ঝামেলাগুলো হয়েছে যুক্তরাষ্ট্রে, সেই সব সময়ে এটিকে মোতায়েন করা হয়েছে। তাহলে এখন কি যুক্তরাষ্ট্র কি সত্যি সত্যি সক্রিয়ভাবে বিবেচনা করছে যে তারা ইরানে একটা আক্রমণ করে ফেলতে পারে? এ ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য কিংবা ইঙ্গিত কারো তরফ থেকে নেই। কিন্তু হামলা পাল্টা হামলা, ক্ষতি পাল্টা ক্ষতি, পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেয়া, পৃথিবীতে আগুন লাগিয়ে দেয়া, পৃথিবীতে কোথাও কোনো নিরাপদ জায়গা কারোর জন্য না রাখা, এরকম হুমকি কিন্তু যুক্তরাষ্ট্রের তরফ থেকে যেমনি দেওয়া হচ্ছে, ইরানের তরফ থেকেও ঠিক সেভাবে দেওয়া হচ্ছে। এর মধ্যে ওয়াল স্ট্রিট জার্নালে একটা নিবন্ধ প্রকাশিত হয়েছে, যার লেখক হলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি একজন সিজনড ডিপ্লোম্যাট, তিনি একজন ঠান্ডা মাথার লোক এবং ওনার ক্যারিয়ারের কারণেই উনি ধরুন যুদ্ধের বিপক্ষের একটা মানুষ হিসেবে ওনাকে আমরা ধরে নিতে পারি। কারণ হলো যে দুই রকম যুদ্ধ পৃথিবীতে হয়। একটা হলো যে মাঠে কামান দিয়ে, গোলা দিয়ে, মিসাইল দিয়ে। আরেকটা হলো যে টেবিলে, যুক্তি দিয়ে, কৌশল দিয়ে, বুদ্ধি দিয়ে। আরাকচি হলেন ইরানের এই ঠান্ডা মাথার যুক্তির, কৌশল, বুদ্ধির, শান্তির জন্য যে যোদ্ধা দরকার হয়, সেই যোদ্ধা হলেন এই আরাকচি। তিনি বলছেন যে তিনি যুদ্ধের বিপক্ষে, কিন্তু তিনি বলছেন যে এখন বর্তমানে এটাই হলো একটা বাস্তবতা যে যুক্তরাষ্ট্র যদি নতুন করে ইরানে হামলা করে বা আক্রমণ করে বা যুদ্ধ শুরু করে, তাহলে ইরানের সেনাবাহিনীর হাতে যা কিছু আছে তাই নিয়ে তারা পাল্টা আক্রমণে ঝাঁপিয়ে পড়বে। অর্থাৎ এই যে 12 দিনের যে একটা যুদ্ধ হয়েছিল, আপনাদের মনে আছে, ইসরায়েলের আক্রমণ চালানোর 12 দিন ধরে চলেছিল। ইসরায়েল আক্রমণটি করেছিল এমন একটি সময়ে যার পরদিন 14ই জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটা বৈঠক হওয়ার কথা ছিল। অর্থাৎ তারা 5 দফা বৈঠক করে একটা চুক্তিতে পৌঁছাতে পারছিল না এবং দুই পক্ষই আশা করছিল যে তারা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটা চুক্তিতে পৌঁছে যাবে। এরকম একটা পরিস্থিতিতে এসে ইসরায়েল আক্রমণ করলে সেখানে যুদ্ধটা শুরু হয় এবং যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা করে। এবং হামলা যে করে, তারা যে বোমাগুলো ফেলে সেগুলো 60 ফিট পর্যন্ত চওড়া যেই কনক্রিটের যে গাঁথুনি আছে সেগুলোকে ভেদ করে আঘাত করতে পারে এমন বোমা তারা ছড়েছিল। অর্থাৎ এটিকে বাংলায় বললে আপনারা বলতে পারেন যে পাহাড় ভেদী বোমা ছড়েছিল যুক্তরাষ্ট্র। এবং এরপর ইরান কিন্তু
আর পাল্টা হামলা করেনি বলতে যে একদম ঝাঁপিয়ে পড়ে হামলা করেনি, কিন্তু একটা প্রতীকী হামলা করেছিল। এর প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্রকে জানিয়ে ক্ষয়ক্ষতি সীমিত রেখে একটা লিমিটেড নিয়ন্ত্রিত আক্রমণ করেছিল। সেটা হলো যে কাতারে আমেরিকার যে সবচেয়ে বড় যে ঘাঁটিটি রয়েছে সেই ঘাঁটিকে লক্ষ্য করে। এখন এবারে আব্বাস আরাকচি যেটি বলছেন সেটি হলো যে ইরান মরিয়া হয়ে ইরানের হাতে যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়বে। আগে থেকে তারা তো একটা হুমকি দিয়েই রেখেছে যে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী, যুক্তরাষ্ট্রের ঘাঁটি, 19টি স্থায়ী অস্থায়ী ঘাঁটি রয়েছে ইরানের চারপাশে মধ্যপ্রাচ্যের এই এলাকাতে, এবং যুক্তরাষ্ট্রের নৌবহর, ইসরায়েলের সিটিগুলো, এই সবকিছুই ইরান লক্ষ্য করবে। ইরানের অন্যান্য কর্মকর্তারা বলছেন যদি তাদের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি আক্রান্ত হন বা তাকে টার্গেট করা হয়, তার যদি কোনো ক্ষতি হয়, তাহলে যুক্তরাষ্ট্র কোনো নিরাপদ জায়গা পাবে না, এরকম একটা পরিস্থিতি ইরান তৈরি করবে। এই ধরনের হুমকি ইরানের তরফ থেকে দেওয়া হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে যদি তাকে টার্গেট করা হয় তাহলে পৃথিবী থেকে ইরানই নিশ্চিহ্ন হয়ে যাবে, এরকম নির্দেশনা দেওয়া রয়েছে। সুতরাং এগুলো কথা, হুমকি দেয়া হচ্ছে। এর মধ্যে বাস্তবেই সত্যি সত্যি কোনো যুদ্ধ লেগে যাওয়ার থ্রেট আছে কিনা সেটি খুব একটা পরিষ্কার হয়ে ওঠে না। কিন্তু এর মধ্যে গত সপ্তাহে আমরা দেখেছি যে ইরান তাদের আকাশ সীমা হঠাৎ করে বন্ধ করে দিয়েছে, অর্থাৎ তাদের আকাশের ভিতরে কোনো রকম বিমান চলাচল হচ্ছিল না। এই পরিস্থিতিতে যেটি হয় সেটি হলো যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অ্যাক্টিভ করে রাখা হয়। নিশ্চয়ই ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে তখন অ্যাক্টিভ করেছিল, এবং এই যে সাম্প্রতিক যে বিক্ষোভটা ইরানে হয়ে গেল, এই বিক্ষোভের আগে ইরান একটা এক্সারসাইজ করেছিল, যে এক্সারসাইজে তারা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেক করে দেখেছে ঠিকঠাক আছে কিনা, এবং তাদের মিসাইল যে ক্ষেপণাস্ত্র রয়েছে সেগুলো তারা চেক করে দেখেছে সেগুলো ঠিকঠাক আছে কিনা। এখন এর মধ্যে একটা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ইরান পরীক্ষা করেছে বলে গণমাধ্যমগুলো জানাচ্ছে, যা 5,000 কিলোমিটার দূরে গিয়েও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। সুতরাং ইরান যদি সত্যি সত্যি আক্রমণ করে, ঝাঁপিয়ে পড়ে, তাহলে এই সবকিছু নিয়েই তারা ঝাঁপিয়ে পড়বে, এই কথাটি আন্তর্জাতিক একটা গণমাধ্যমে নিবন্ধ লিখে জানিয়ে দিচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তাহলে এখন ডোনাল্ড ট্রাম্প কি যুদ্ধ থেকে দূরে থাকবেন? কারণ মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে, যেমন ধরুন সৌদি আরব, যেমন ধরুন কাতার, যেমন ধরুন তুরস্ক, তারা এই অঞ্চলে যুদ্ধ চায় না। মানে তারা কোনোভাবেই এই যুদ্ধটা এই অঞ্চলে ছড়িয়ে পড়ুক এই বিষয়টি তারা চায় না। কিন্তু ইরান বলে যে ইরানকে যদি আক্রমণ করা হয় তাহলে তারা এই অঞ্চলে যুদ্ধটা ছড়িয়ে দেবে। এমনকি ইরান এমনও কথা বলে যে এটি শুধুমাত্রই যে এই অঞ্চলে ছড়িয়ে পড়বে তা নয়, এর কুফল থেকে বিশ্ববাসীও মুক্ত পাবে না, এবং এটি একটা ভয়ঙ্কর রকমের যুদ্ধ দানা বেঁধে যেতে পারে। আব্বাস আরাকচি তিনি বলছেন যে আমেরিকা এবং ইসরায়েল মিলে এই যুদ্ধটা যতদিন চলতে পারে বলে একটা জল্পনা কল্পনা করছে। মানে তারা তো একটা ধারণা করছে যে যদি যুদ্ধ লেগে যায় তাহলে কতদিন পর্যন্ত সেই যুদ্ধ চলতে পারে। আব্বাস আরাকচি বলছেন যে এই যুদ্ধটা অনেক দিন পর্যন্ত টিকে থাকবে। হ্যাঁ, ইরানের অবশ্য দীর্ঘদিন ধরে যুদ্ধ টিকিয়ে রাখার ইতিহাস রয়েছে। ইরাক ইরান যুদ্ধটা 8 বছর ধরে চলেছিল, এবং এই যে ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধ হয়েছে 12 দিন পর্যন্ত ইরান কিন্তু পিছু হটেনি। ইরানের অর্থনৈতিক অবস্থা ভালো নয়, কিন্তু তারপরেও যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রচুর পরিমাণে টাকা দরকার হয়। এই সবকিছু সত্ত্বেও ইরান কিন্তু ইসরায়েলকে ছেড়ে কথা বলেনি, এবং ইসরায়েলের যে গর্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা ভেদ করে তারা তাদের মিসাইলকে ইসরায়েলের মাটি পর্যন্ত পৌঁছে দিতে পেরেছিল। সুতরাং এখন দুই পক্ষের তরফ থেকে যেসব হুমকিগুলো বলা হচ্ছে সেই হুমকিগুলো ভয়ের, এবং যুক্তরাষ্ট্র যে তাদের রণতরী আব্রাহাম লিঙ্কন পাঠিয়ে দিচ্ছে এটিও কি ভয়ের কিনা, এ নিয়ে নানা রকম জল্পনা কল্পনা আছে। পরিস্থিতি কোন দিকে যায় তাই এখন কৌতূহল নিয়ে দেখার বিষয়। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।